গল্পের নাম আমার তুমি, লেখা তানিশা সুলতানা, পর্ব সংখ্যা 15। ইলেকশনের জন্য বিয়েটা পিছিয়ে গেছে। এবারেও নৌকায় ভোটে দাঁড়িয়েছে ইফাতের বাবা ইদ্রিস চৌধুরী। এত টেনশনের মধ্যে বিয়েটা দিতে চাইছেন না ওনারা। তাছাড়া ইফাতও বিয়েটা কিছুদিন পরে করতে চায়। তুদুরকে জানতে চায় ইফাত কি একসাথে আরও কিছুটা সময় কাটাতে চায়। এঙ্গেজমেন্ট হয়েছে কাল, ঘরোয়াভাবে হয়েছে। ইফাত চায় না জাঁকজমকভাবে হোক। এঙ্গেজমেন্ট করতেই চাইছিল না, কিন্তু তৌফিক রহমান জোরাজুরিতে করেছে। পাথরের মতো হয়ে গেছে তুলতুল। যদি আগে এমন ছিল, বাবা মা যা বলবে তাই করবে তুলতুল, কিন্তু ইদানিং খুব অশান্ত লাগে তুলতুলকে। তাই নাজমা বেগম তুলতুলকে একটু বাইরে থেকে ঘুরিয়ে আসতে বলে। তুলতুল অনেকদিন পরে বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পেয়েছে। 2 মাস 5 দিন পরে বাইরের মুক্ত হাওয়ায় প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে তুলতুল। বাড়ি থেকে খানিকটা দূরে পদ্মা নদীর পাড়ে 2 হাত প্রসারিত করে শ্বাস নিচ্ছে তুলতুল। তুলতুলের সাথে এসেছে তাজ। কড়া পাহারায় তাজকে পাঠানো হয়েছে। তাজ দূরে বসে গেমস খেলছে। ফোন পেলে তার আর কোনো দিকেই খেয়াল থাকে না। ক্লাস 7-এ পড়ে তাজ। হঠাৎ পেটের কোনোয় হাতের স্পর্শ অনুভব করতে শিউরে ওঠে তুলতুল। ছিটকে দূরে সরে যায়। ইফাত বিরক্তির নিঃশ্বাস ছাড়ে। যতবারই তুলতুলের সাথে দেখা করতে আসে ততবারই ছোঁয়ার চেষ্টা করে। কাম অন তুলতুল, তোমাকে তোমার বর টাচ করেছে। ইলেকট্রনিক্সে শর্ট দিচ্ছে না বলে ইফাত। তুলতুল মাথা নিচু করে আছে। এখনো হাত পা কাঁপছে, বুক টিপ টিপ করছে। এই লোকটা আশেপাশে থাকলে বড্ড ভয় করে তুলতুলের। এখনো বর হননি, হবু বর। শক্ত গলায় বলে তুলতুল। ওহ তাই বেবি, বিয়ে হওয়ার অপেক্ষায় আছো? তুমি ভাবছো আমি তোমাকে বিয়ে করব না? বিয়ে না করলেও কি, এখন তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও। আমি ওদের মতো নই। তুলতুল ইফাতকে থামিয়ে বলে, তুমি ভীষণ বোরিং, ডিসগাস্টিং লাগে আমায়। মাঝে মাঝে মনে হয় তোমার কোনো প্রবলেম আছে, না হলে আমার মতো একটা হট ছেলে থেকে দূরে থাকো কীভাবে? ইফাত এক পা এগিয়ে বলে। গা গুলিয়ে আসে তুলতুলের। খারাপ লোক একটা। আমাকে পড়ালেখাটা করতে দিন প্লিজ। আমি খুব ভালো স্টুডেন্ট। তুলতুল কথা ঘোরানোর জন্য বলে, পড়ালেখা করে করবেটা কি? চাকরি করবে? তোমার বরের অফুরন্ত টাকা। এই টাকায় খাওয়ার মানুষ নেই তো তুমি চাকরি করে কি করবে শুনি? পকেটে হাত গুজে বলে ইফাত। পড়ালেখা কি শুধু চাকরি করার জন্য করে? মাথা তুলে ইফাতের দিকে তাকিয়ে বলে তুলতুল। ইফাত তুলতুল হাত ধরতে যায়। তুলতুল দূরে সরে দাঁড়ায়। রাগে চোয়াল শক্ত করে ইফাত। এখানে আসাটাই আমার ভুল হয়েছে, ডিসগাস্টিং ফালতু বলে নিয়ে চলে যায় ইফাত। তুলতুল দীর্ঘশ্বাস ফেলে। হায়রে জীবন, যার সাথে 2 দিন পরে বিয়ে, সে কখনোই আমার পাশে বসে বলে না তুলতুল তোমার কি পছন্দ। সে শুধু ছোঁয়ার অজুহাতে খোঁজে। ওটাই নষ্ট হয়ে যায় তুলতুলে। খুব ভালোভাবে বুঝতে পারে এখানে আসার খবরটা বাবা বা দাদি জানিয়েছে ইফাতকে। তার চলা ভাই বাসায় যাব বলে তাদের হাত ধরে চলে যায় তুলতুল। শান মোটামুটি অনেকটাই সুস্থ এখন, হাঁটাচলা করতে পারে। আবারও সবটা আগের মতো হয়ে গেছে। দুঃখের দিনগুলো প্রায় শেষ। শান চাকরির পাশাপাশি একটু একটু গান গান অল্প দিনে বেশ পরিচিত পাচ্ছে ওর গানের জগতে। দেখতে দেখতে 9টা মাস চলে যায়। কাল তুলতুলের বিয়ে। তৌফিক রহমান বারবার কল করে সায়েদা বেগমকে যেতে বসেছে। সায়েদা বেগম একগাল হেসে বলছে, অবশ্যই যাব আমি আমার পরিবার নিয়ে। তৌফিক রহমান বেশ অবাক হয়। কত আত্মবিশ্বাস নিয়ে বলেছে আসবে। তাহলে কি শায়ান স্বাভাবিক হয়ে গেছে? শায়ান সুমুকে গিটার বাজাতে শেখাচ্ছে। সুমুর খুব ইচ্ছে গিটার বাজানো শিখবে। খুব মনোযোগ দিয়ে ভাইয়ের থেকে গিটার বাজাচ্ছে। আব্বা একটা কথা ছিল। সায়েদা বেগম শায়ানের কথা কাঁধে হাত রেখে বলে। শায়ান মায়ের দিকে না ফিরেই বলে, বলো মা। কাল তুলতুলের বিয়ে, আমাদের দাওয়াত হয়েছে, কি দেব ভাবছি। ওই মেয়েটার বিয়েতে আমরা যাব না মা। সুমু রেগে গিটার রেখে বলে, ওই মেয়েটা কি সুমু? তোর বোন হয়। আর যাবি না কেন? মামাতো বোনের বিয়ে অবশ্যই যাব। শান শান্ত ভঙ্গিতে বলে। সায়েদা বেগম মুচকে হাসে। সুমু রাগে ফুঁসছে, কিন্তু কিছু বলছে না। বললেই ভাইয়া ধমক দিবে। একমাত্র ভাইজির বিয়ে, তোমার স্বর্ণের কিছু দেওয়া উচিত। আমি টাকা দিচ্ছি। সুমুকে সাথে করে যাওয়ার সময় কিছু কিনে এনো। তুইও যাবি তো? আমি তো মেয়েদের জিনিস কিনতে পারি না। ঠিক আছে। শাহানের ফোন বেজে ওঠে। স্ক্রিনে পাখি নামটা বেশি ওঠে। সায়েদা বেগম ভ্রু কুঁচকে তাকায়। বেস্ট ফ্রেন্ড।
বলে শায়ান ফোন রিসিভ করতে করতে বেরিয়ে যায়। দীর্ঘশ্বাস ফেলে সায়েদা বেগম। কতদিন হয়ে গেল সেটার মুখে হাসি দেখি না, আগের মতো মা মা বলে চিল্লায় না, কোনো প্রবলেম হলো মাকে জানায় না। তোর এই পরিবর্তনটা খুব কষ্ট দেয় আমায়। কবুল বলেই বিয়ের আসর থেকে হনহনিয়ে বেরিয়ে যায় শায়ান। সামনে যা যা পড়ে, চেয়ার টেবিল থালা বাসন সব ভেঙে গুঁড়িয়ে দিয়ে বেরিয়ে যায়। পিছন থেকে সায়েদা বেগম অনেকবার ডাকে শায়ানকে, ফিরেও তাকায় না শায়ান। তৌফিক রহমান কেঁপে ওঠে শায়ানের ব্যাপারে। পুরো বিয়েবাড়িতে রটিয়ে যায় কথাটা। বিয়েবাড়ির সবাই স্তব্ধ হয়ে যায়। সায়েদা বেগম ভাইয়ের পাশে গিয়ে দাঁড়ায়। আমার ছেলে খাঁটি সোনা, তাই তো তোর মেয়েকে বিয়ে করে নিল। আমার ছেলেকে আমি শিখিয়েছি কুকুর কামড়ে দিলে কখনোই কুকুরকে কামড় দেওয়া যায় না, বুঝলি ভাই? তৌফিক রহমান অপমানে মাথা নিচু করে ফেলে। কিছুক্ষণ আগে শায়ানরা যখন তুলতুলের বাড়িতে পৌঁছায় তখন জানতে পারে ইফাত তার গার্লফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। তুলতুলের মতো বোরিং মেয়েকে সে বিয়ে করবে না। তুলতুলের নাকি শারীরিক সমস্যা আছে। এতদিনে তুলতুলের আশেপাশে থেকে ইফাত এটা জানতে পেরেছে। তুলতুলের পরিবার এটা গোপন করে তুলতুলকে ইফাতের গলায় ঝুলিয়ে দিতে চেয়েছিলেন। ইদ্রিস চৌধুরীর ছেলের এরকম কাণ্ডের মাথা নিচু করে বেরিয়ে যায়। তার কিছুই বলার নেই। লজ্জায় মাথা কাটা যায় তৌফিক রহমানের। তুলতুলের কানে কথাটা পৌঁছালে মেয়েটা নিজেকে শেষ করে দিতেও দুবার ভাববে না, তাই তিনি চেপে যায়। কিন্তু কতক্ষণ? একজন দুজন করে পুরো গ্রাম ছড়িয়ে যায় কথাটা। মেহমান নিমন্ত্রণ করা হয়ে গেছে, রান্না বান্না করা শেষ। শেষ মুহূর্তে বিয়েটা হবে না। তৌফিক রহমান ভাবতে পারে না এখন কি করবে। মেয়েকে বিয়ে না দিলে আর কখনোই বিয়ে হবে না মেয়েটার। আর ইভাদের দেওয়া অপবাদ শোনার পর কেউ বিয়ে করবে না তুলতুলকে, এমনকি গ্রামের রাখতে দেবে না। শেষ মুহূর্তে শাহানের কথা মাথায় আসে তৌফিক রহমান। দৌড়ে গিয়ে শাহানের পা আঁকড়ে ধরে কান্নাকাটি করে। শাহান পা ছাড়িয়ে দূরে গিয়ে দাঁড়ায়, ফিরেও তাকায় না। তুলতুলের মা নাজমা বেগম নিজে গিয়ে শাহানের হাতে পায়ে ধরে। শান বিরক্তির বিশ্বাস ফেলে ডোন্ট ডিস্টার্ব জোরে বলে ওঠে। পুরো বাড়িটা কেঁপে ওঠে। শায়ান ফোন নিয়ে বেরিয়ে যায়। তৌফিক রহমান সায়েদা বেগমের পা জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদে। সোহেল মিয়া আজ আসেনি, অফিসে কাজে আটকে গেছে। সায়েদা বেগম ভাইকে উঠতে বলে তৌফিক রহমান ওঠে না। লজ্জা করে না আপনার? কোন সাহসে আপনি আমার মায়ের? সায়েদা বেগম হাত উঁচু করে থামিয়ে দেয় শানকে। মায়ের মুখের ওপর কথা বলার সাহস নেই শানের। অহংকার পতনে মূল, দেখলি তো ভাই? তোর মতো অহংকারী আমি না, যদিও আমার অহংকার করার মতো অনেক কারণ আছে। আমার দুটো হিরে আছে, আমি তুলতুলকে আমার ছেলের বউ করব, কিন্তু সেটা তোর পায়ে ধরার জন্য না। একটা অপবাদ পাওয়া, বিয়ে ভেঙে যাওয়া অসহায় মেয়েকে সমাজে অলক্ষ্মী বলে হয়। সমাজে এদের জায়গা হয় না। তাই আমি তুলতুলকে একটা পরিচয় দেওয়ার জন্য আমার বাড়ির বৌমা বানাবো, যাতে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে মেয়েটা। ধরে নে, দয়া করলাম তোকে আর তোর মেয়েকে। বলে একটু হাসে সায়েদা বেগম। শান আর সুমু রেগে চলে যায় এখান থেকে। তৌফিক রহমান কৃতজ্ঞতার হাসি আসে। মায়ের কথা রাখতে বিয়েটা করে নেয় শায়ান। বিয়ে হওয়ার পরে তুলতুল জানতে পারে শায়ানের সাথে বিয়ে হয়েছে। কেঁপে ওঠে তুলতুল। সুরের লোম জারিয়ে যায়। শায়ান যে তুলতুলকে খুন করে ফেলবে এটা বেশ বুঝতে পারছে তুলতুল। ভীষণ কান্না পায় তুলতুলের। কেন এমনটা হচ্ছে ওর সাথে? ভাগ্য কেন খেয়েছে ওকে নিয়ে? শান, সুমু, সোহেল মিয়া আর শান ভীষণ রেগে আছে সায়েদা বেগমের উপর। মা এটা কি করে করতে পারলো? শান কবুল বলে ঢাকা চলে যায়। আর যাই হোক, এই বাড়িতে এক সেকেন্ডও থাকা সম্ভব নয়। শান আর সুমু বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, ভিতরে যাবে না। এতক্ষণ চলে যেত, কিন্তু মাকে ছাড়া যেতে পারবে না। বিয়ের কাজ শেষ হওয়ার পর সায়েদা বেগম তুলতুলের রুমে যায়। লাল টুকটুকে বউ সেজে মাথা নিচু করে বসে আছে তুলতুল। তুলতুলের আশেপাশে অনেক মেয়েরা বসে আছে। তুলতুল, সায়েদা বেগমের ডাকে তুলতুল তাকায়। চোখ দুটো লাল হয়ে গেছে। ইফাদের দেওয়া অপবাদ আর শায়ানের সাথে বিয়ে একটাও মেনে নিতে পারছে না তুলতুল। এক পলক তাকিয়ে মাথা নিচু করে ফেলে। এই মানুষটার মুখের দিকে তাকিয়ে কথা বলার সাহস নেই তুলতুলের। চোখ দুটো আবার ছলছল করে ওঠে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন।